হ্যালো স্টুডেন্ট, আজ তোমাদের মাঝে ক্লাস 7-এর সূচকের ধারণা চ্যাপ্টারের গতকাল যতটুকু করিয়েছি তারপর থেকে আজকে শুরু করব। গতকাল আমরা নিজে করি অঙ্কগুলো করছিলাম, তো আজকে আমি নিজে করি 5.3 অঙ্কগুলো করব। নিজে করি 5.3 ম্যাথগুলো করব। ম্যাথটা কি চেয়েছি বলেছি, নিচের সংখ্যাগুলি মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করার চেষ্টা করি। নিচের সংখ্যাগুলির একটা সংখ্যাগুলি আছে, তার মধ্যে মৌলিক সংখ্যার ঘাতের প্রকাশ করতে বলেছে। যেরকম 1 নম্বর কি বলেছে, 24। আমরা মৌলিক সংখ্যা কি জিনিস আমরা শিখে এসেছি, যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না তাকে মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে এখানে কি 24 আছে, 24 আছে, 24 কি একটা মৌলিক সংখ্যা? না, 24 একটা যৌগিক সংখ্যা। তাই বলছি 24কে এমন একটা ঘাতে প্রকাশ করতে বলছে মৌলিক সংখ্যার ঘাতে যেন বের করতে পারি। তাহলে এরকম অঙ্ক থাকলে আমরা কি করব, যদি এরকম যদি অঙ্ক থাকে নিচের সংখ্যাগুলি মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করতে বলে, তাহলে ঘাতের গুণফলের আকারে প্রকাশ করতে বললে আমরা সেই সংখ্যাগুলি কি করব, সূচকের নিয়মে আমি অঙ্কগুলো করার সময় আমি বলেছিলাম যে সবসময় লসাগু বা এলসিএমে করার চেষ্টা করবে। তাহলে এটাকেও সেম লসাগু করো। 24 এর লসাগু করলে কি হয়, 12 দুগুণ 24, 2 6 দুগুণ 12, 2 3 দুগুণ 6। এখানে দেখো যে 2 2 2 এই তিনটা 2 কি আছে, যৌগিক সংখ্যা না মৌলিক সংখ্যা? প্রত্যেকটাই হলো কি সংখ্যা, মৌলিক সংখ্যা। এই তিনও কি একটা মৌলিক সংখ্যা। তার মানে আমরা এখানে কি করতে পারি, এটা বলতে পারি 2 2 2 3। এখানে দেখো এখানে কি আছে, এটা লিখতে পারি 24 কে এভাবেও লেখা যাবে। এবারে দেখো এটাকে আমরা কি বলতে পারি, 2 কয়টা আছে, একটা দুটা তিনটা, তার মানে 2 এর মাথায় কি হবে, 3 হবে। আর 3 একটাই আছে, তার জন্য শুধু 3 পড়ে থাকবে। এখানে বলেছিল কোশ্চেন যেমন চেয়েছে, যেরকম আমাদের যা চেয়েছে যে নিচের সংখ্যাগুলি মৌলিক সংখ্যার ঘাতের গুণফলে প্রকাশ করি। দেখো মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে আমরা প্রকাশ করেছি, তাই না? এটা একটা কি মৌলিক সংখ্যা, 3ও একটা মৌলিক সংখ্যা। দেখো গুণফল আকারে, ঘাতের গুণফল আকারে প্রকাশ করে ফেলেছে। এবার 2 নাম্বার দেখো কি চেয়েছে, 2 নাম্বার চেয়েছে যে 56 এরও কি প্রকাশ করতে বলছে, এরও মৌলিক সংখ্যার ঘাতের গুণফল আকারে প্রকাশ করব। তার মানে প্রথম কাজ কি 56 এর প্রথম কাজ হলো এলসিএম করা বা লসাগু করা, তাই না? তো লসাগু করলে আমি কি লিখবো, কারণ আমরা সূচক বের করব 56 এর, তার জন্য আমাদের প্রথম কাজই হলো লসাগু করা। সূচক বের করতে গেলে, কোন সংখ্যার সূচক বের করতে গেলে আমাদের লসাগু দিয়ে করতে হবে, তাহলে আমরা খুব তাড়াতাড়ি বের করতে পারবো। তো এখানে 56 আছে, এখানে 2 দিয়ে যাবে, 2 দুগুণ 4, 8 দুগুণ 16, এখানে কত হবে, 14 দুগুণ 28, 2 7 দুগুণ 14। এখানে দেখো প্রত্যেকটা কি মৌলিক সংখ্যা, তার মানে এখানে দেখো কি কি লিখতে পারি, 2 2 2 ইন্টু 7। এরও কি হবে, কয়টা 2 আছে, 1 2 3, তার মানে 2 এর মাথায় কি হবে 3, আর ইন্টু 7 তো একা একা আছে। তো দেখো আমি পেয়েছি ঘাতের মৌলিক সংখ্যার ঘাতের গুণফল আকারে পেয়েছি। এরকম করে আবার 3 নাম্বারও আছে, সেম এক ম্যাথ একদম 63। তাহলে 63 দিয়ে করবো, তাই প্রথম কাজ কি এলসিএম করা। 2 এটা কি দিয়ে যাবে, 3 আছে, 6 আর 3 প্লাস করলে হয় 9, 3 দিয়েও যাবে 9 দিয়েও যাবে, আমি 3 দিয়ে করছি। 3 2 যা 6, 3 1 যা 3, একেও 3 দিয়ে যাবে। দেখো 3 টা কি মৌলিক সংখ্যা, 7 ও কি মৌলিক সংখ্যা, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি 3 ইন্টু 3 ইন্টু 7। যেরকম চেয়েছে সেরকম আকারে পেয়ে যাচ্ছে আমরা, মৌলিক সংখ্যার ঘাতের গুণফল আকারে প্রকাশ। এখানে কি ঘাত কয়টা আছে, 3 দুটা, তার মানে 3 মাথা স্কয়ার ইন্টু 7। সেম একই ফর্মুলা দিয়ে আমরা ম্যাথ গুলো করতে থাকবো। দেখো পরের অঙ্কগুলো কি চেয়েছে, 72 আর হলো 200। এটা আছে 72 আর এটা হোম ট্যাক্স থাকলো, তোমরা করার চেষ্টা করবে। এক লাইনের অঙ্ক, দুটা করে নাম্বার, এখানে আমি দুটা টাইপের ম্যাথ গুলো করে দিয়েছি। যেরকম 200 আছে 3 ডিজিটের নাম্বার, 3 সংখ্যার নাম্বার, আমি এটা এক করে দিচ্ছি। তাও দেখো দেখো তোমরা কিভাবে করছি। 200 আছে, 200 এর ফার্স্ট কাজ কি, এরও কি করবো আমরা এলসিএম করবো বা লসাগু করবো। 200 এর লসাগু করলে কি হবে, 2 দিয়ে 100 আসবে, এটা কি আসবে 2 দিয়ে 50 আসবে, 2 দিয়ে কত আসবে 25, আর এটা 5 দিয়ে
তাই না? 2 2 100 50 25, হ্যাঁ চলে আসবে এটা। এবার দেখো এটাকে তাই লিখবো কি আকারে আছে, কয়টা 2 আছে, 3টা, 1 2 3, 5 কয়টা আছে, 2টা, 1 2। এবার দেখো কি আছে, 2 কয়টা আছে, 3টা আছে, এটা কি একটা মৌলিক সংখ্যা, 5 ও মৌলিক সংখ্যা, তাই না? তার মানে আমরা কি করব, যেটা চেয়েছে 2 এর কয়টা 2 আছে, 1 2 3, 2 এর মাথায় 3 ইনটু 5 কয়টা আছে, 2টা, যেটা চেয়েছে সেম সেই আকারে আমরা বের করতে পেরেছি, যে মৌলিক সংখ্যার ঘাতের গুণফল আকারে আমরা করতে পেরেছি। চলো এবার আমরা নেক্সট নিজে করি অঙ্ক যাব। দেখো নেক্সট কি আছে, 5.4 এর নিজে করি অঙ্ক 5.4। দেখো 5.4 এর কি চেয়েছে, ফাঁকা ঘরে লেস দেন গ্রেটার দেন চিহ্ন বসাই। লেস দেন গ্রেটার দেন আমরা শিখে এসেছি আগের ক্লাসে। লেস দেন কেমন, লেস দেন হলে কি, গ্রেটার আর লেস, লেস মানে কি সে খাবে, তীর খাবে, আর গ্রেটার মানে সে তীর দিবে। তীর কে দেয়, সবসময় দেখবা বড় একটা বড় মানুষের সাথে ছোট মানুষের যদি ফাইটিং লাগে, সবসময় কে জিতবে, বড় মানুষটা জিতবে, সে সবসময় মারটা বেশি দিবে। তাই বলছে গ্রেটার দেন মানে সে রাজা, বড়টা হবে গ্রেটার দেন, আর লেস দেন হলে ছোটটা মার খাবে যে, সে হয়ে যায় লেস দেন। এটাকে বলা হয় গ্রেটার দেন, যে তীর মারে সে গ্রেটার দেন, যে তীর খায় সে হচ্ছে সে লেস দেন, যে তীরটা ছোটটা যেটা দেবে সেটা হচ্ছে লেস দেন, ছোটটা থেকে যেটা আসবে। এবার যদি বলি, আর এটা হচ্ছে ইকুয়াল, এই কয়েকটা জিনিস জানতে পারলে ম্যাথ গুলো পরেরটা। দেখো কি চেয়েছে, 1 নাম্বার 5 এর 3 আর 3 5, 5 এর 3 এবার 3 5, এটা দেওয়া আছে। দেখো 5 এর মাথায় উপরে, কেন এটা কি, এটা সূচকের অঙ্ক করছি তার জন্য উপরে মাথায় সবগুলো অঙ্কতে দেখো মাথায় কিছু না কিছু সংখ্যা দেওয়া আছে। এবার তোমরাই বলবা যে স্যার তাহলে আমি এখানে 3 আছে, এখানে 5 আছে, তার মানে কি এটা বড়, আমি এভাবে ডাইরেক্ট দিতে পারবো না, এভাবে আমরা ডাইরেক্ট করতে পারবো না। কেন করতে পারবো না, দেখো এখানে ফলো করো। দেখো 5 3 কি জানি আমরা, 5 3, তার মানে কি 5 কবার গুণ আছে, 3 বার। 5 কি বার গুণ ইনটু আছে, 3 বার। এবার 3 কবার আছে, 5, মানে 3 কবার ইনটু আছে, 5 বার। এবার দেখো এটাকে দে, 5 5 25, 25 5 25 5 হচ্ছে 5 5 25 5, হাতে হলো 2, 5 2 10, আর 2 125। এবার এটা দেখো 3 3 হয় 9, 3 নং 27, 3 3 9, 27 আর 9 ইনটু করলে 7 নং 63, 3 হাতে হলো 6, 9 2 18, 18 আর 6 24, 243, তাহলে হয়ে যাচ্ছে 243। কে বড়, 3 5, এখান থেকে আমরা বুঝতে পারছি কে বড়, 3 5 বড়, তার জন্য আমরা এ কি দিবে, তীর দিবে। এবার বলতেই পারো তাহলে স্যার আমরা এখান থেকে 3 মাথায় 5 ছিল, তাহলে সেই হিসাবে আমরা দিতে পারতাম না, সব সময় রুল ফলো হবে না এভাবে উপরে মাথাটা দেখে, এটা রং নিয়ম, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এবার দেখবা এখানে অঙ্ক আরো আছে কয়েকটা, সেই ক্ষেত্রে ধরতে পারবা। দেখো 2 এর 6 নাম্বার অঙ্কটা কি, 2 এর অঙ্কটা, 2 এ কি বলেছে, 6 এর মাথায় 2, আর এটা কি চাইছে, 2 এর মাথায় 6, সেম 6 কবার ইনটু আছে, 2 বার, 6 2 বার ইনটু আছে, 2 কবার আছে, 6 কবার হবে, 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, কটা হলো 3, এটা 2, এটা আসবে 36, এটা আসবে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। তাহলে কে বড়, আবার এটা বড়, আবার কি দিবে, যে বড় সে কি করবে, তীর দিবে, আর ছোটটা তীর খাবে। দেখো এখানকার অঙ্কগুলো যেটা দেখবা এখানকার নিজে করি 5.4 এর অঙ্কগুলো ম্যাথগুলো যেটা আছে 2 নাম্বার 3 নাম্বার করার চেষ্টা করবা। 3 নাম্বারটা সেম একই অঙ্ক। চলো আমি এখানে 4 নাম্বার অঙ্কটা করে দিচ্ছি। 3 নাম্বার অঙ্কটা একদম হুমটা একসাথে করার চেষ্টা করবা, প্রবলেম হলে আমাকে বলবা। দেখো 4 নাম্বার অঙ্কটা কি বলছে, 7 এর মাথায় 2, 7 এর মাথায় 2, আর এটা 2 এর মাথায় 7 দেওয়া আছে। এবার দেখো 7 এর স্কয়ার মানে কি, 7 কবার গুণ, 2 বার, আর এটা কি 2 এর 7 মানে 7 কবার গুণ, 2 কবার গুণ আছে 7 বার, 1 2 3 4
5 6 7, আমি 6 বার ইন্টু করে দিয়েছি 64, তাহলে 64 এর সাথে শুধু একটা অ্যাড করবো, সেই 2 ইন্টু করবো, তাহলে 64 এর সাথে 2 ইন্টু করলে কত হয়, 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 128, 7 7টা 49। তাহলে কে বড়, আবার 2/7 বড়, আবার 3 দেবে, সেম একই টাইপের ম্যাথ এগুলো সব। দেখো 5 নাম্বার 6 নাম্বার সবগুলো হোম টাস্ক করার চেষ্টা করবা। দেখো তাও আমি 6 নাম্বারটা করে দিচ্ছি। দেখো 6 নাম্বার অঙ্কটা কি চেয়েছে, 3 5 আর 5 এর মাথায় 3, 3 5 5 এর মাথায় 3, এটা তাহলে 3 5 মানে 3 কবার ইনটু হবে 5 বার, 1 2 3 4 5, আর 5 3 মানে 5 কবার 3 বার। এবার দেখো 3 ইনটু করলে কবার, আমরা 3 ইনটু করি সেখানে কবার আসে, 3 5 পেয়েছে কত 243। দেখো এই অঙ্কটাই এটা দিয়েছে, এই অঙ্কটা হুবহু সেম দিয়েছে, মানে 1 নাম্বার যা আসে 6 নাম্বারও সেম, এটা নিজে নিজে করবা, আমি করিয়ে দিয়েছি তাও। চলো এবার নেক্সট 5 পয়েন্ট, এবার যাব আমরা 5 এর। দেখো নেক্সট অঙ্ক নিজে করি 5.5, কি চেয়েছে, চেয়েছে এটাও একদম ইজি, একবার যদি সূচক বোঝা যায়, সবচেয়ে সোজা অঙ্ক তোমাদের 7 এর সূচকের অঙ্ক বুঝতে পারলে। 2 এর মাথায় 5 আর 2 এর 5 ঘাত ইন্টু 2 এর 7 ঘাত, কি বলেছে এটা ইন্টু করে ড্যাশ দিয়েছে, এটা কত হবে, সেম অঙ্ক দিয়েছে। এই অঙ্কটা করার আগে কি চেয়েছে এখানে, এই অঙ্কটা দেখো তুমি দুই রকম ভাবে করতে পারো, এক হলো খুব সুবিধা যেভাবে আমরা ভেঙে ভেঙে করেছি সেম সেই প্রসেসে, আর একটা হলো কি সূচকের সূত্র দ্বারা করা যাবে, সূচকের সূত্র দিয়ে আমরা এই অঙ্ক করতে পারবো। দেখো প্রথমে আমি কি দিচ্ছি, কিছু কিছু অঙ্ক আমি এটাকে ভেঙে দিচ্ছি ফার্স্ট, তারপরে আমি সূচকের সূত্র দিয়ে আমি এই অঙ্কটা করার চেষ্টা করব। তোমাদের সূচকের সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। দেখো এখানে কি আছে, 2 এর মাথায় 5 ইন্টু 2 এর 7, আমি যেরকম কিছুক্ষণ আগে করলাম, 2 এর মাথায় 5 মানে কি হবে, 2 কবার ইন্টু হবে, 2 2 2 2 2 2 1 2 3 4 5 6 7। দেখো 2 5 বাই ইন্টু করলে কি হয়, 2 2 যা 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, আমি 5 বারে 32 পেলাম, তাহলে থাকলো কি 2 আর দুটো বাকি থাকবে, হ্যাঁ 2 2 হয় 4, 32 কে 4 দিয়ে গুণ করলে 4 দুগুণ 8, 3 3 4 12, 128। এবার দেখো এটা গুণ চেয়েছে, তার মানে 32 আর গুণ 128 করতে হবে আমাদের, তাহলে কত হবে, 32 কে 128 দিয়ে করলে 8 দুগুণ 16, 6 হাতে হলো 1, 2 দুগুণ 4 একে 5, 2 একে 2, আবার কত হবে 3 8 24 4 হাতে হলো 2, 3 8 24 4 হাতে হলো 2, 3 দুগুণ 6 আর 2 8, 3 একে 3, তাহলে 6, 5 4 5 4 9, 8 আর 2 0, 10 0 হাতে হলো 1, 3 একে 4, পালাম কত 896 পেলাম। অনেকটা সময় লাগছে, এইরকম ভাবে অঙ্কটা করলে অনেকটা সময় লাগবে, তার জন্য আমরা কি করব, সূত্র ফেলে ফেলে আমরা অঙ্ক করার চেষ্টা করব, অঙ্কের সূত্র ফেলে আমরা অঙ্ক করলে এই অঙ্কটা ইজিলি ভাবে করা যাবে। এরকম ভাবে দেখো কিছু কিছু সূত্র, বারবার বলছি সূত্র তোমাদের মুখস্থ রাখতে হবে। দেখো এখানে কি চেয়েছে, এটাকে বলা হয় সূচক, এটাকে বলা হচ্ছে নিধান। দেখো এখানে নিধানগুলো সমান আছে, সূচকগুলো আলাদা আলাদা আছে, ঠিক আছে। যদি দেখো নিধান সমান সূচক আলাদা, তখন এই সূত্রটা ফেলবে। দেখো নিধান এক, মানে এটা নিধানকে যদি এ ধরি, সূচককে যদি এম ধরি, তাহলে এটা হবে ইন্টু এ এন। দেখো আমি কি বলেছি, এ সূচকগুলো নিধানগুলো সেম আছে, সূচকগুলো আলাদা, যেহেতু এটারও কি সূচকগুলো আলাদা, সেই সূত্রই লিখেছি এ এম ইন্টু এ এন। যদি গুণ থাকে ইন্টু থাকে, যদি ইন্টু থাকে তাহলে এটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, তাহলে আমরা কি বলতে পারি এ এম প্লাস এন, ঠিক আছে। আমরা কি করতে পারি এ
এম প্লাস এন। এটা হচ্ছে কিসের সূত্র? যদি সূচক নিধান যদি সমান থাকে, সূচক যদি আলাদা থাকে, তাহলে আমরা এই সূত্র ফলাবো। কি বললাম? এ এম প্লাস এন। দেখো এই সূত্রতে ফেলে করলে একদম ইজিলি হয়ে যাবে। দেখো কি বলেছি, নিধান দুটার জন্য একটা নিয়ে, সূচক দুটাকে শুধু গুণ থাকলে যোগ করে দেবো। তার মানে এই দুটা এটা সম, এই সূত্র ফেলতে হবে, কারণ এখানে কি নিধান গুলো সমান আছে, তার মানে দুটা দুইয়ের জন্য একটা দুই হবে, আর এই সূচক গুলো কি হয়ে যাবে? প্লাস আকারে যাবে, 5 প্লাস 7। তাহলে হয়ে যাবে কি 2, 7 আর 5 প্লাস করলে কত হয়? 5 5 এ 10 হয়, আর আরো 2 বেশি, তাহলে 10 আর 12, 2 12। দেখো 2 কে 12 বার ইনটু করলে 496 চলে আসবে, 496 চলে আসবে। কি বললাম? 2 কে 12 বার ইনটু করলে 496 চলে আসবে। তাহলে আমাদের এইটুক করে রাখলি শেষ। আমাকে তো বলেনি যে সূচক, যেহেতু আমরা সূচকের অঙ্ক করছি, তার মানে সূচক আকারই বের করতে হবে, তার মানে আমরা এখান থেকে অ্যান্সার শেষ হয়ে যাবে। তার মানে আমরা কি বললাম? এটা নিয়মে আমরা ফলো করব না, এটাতেও করা যাবে, কারণ এইটা করার পরে আমাকে আবার কি করতে হবে? লসাগু আকারে আবার করতে হবে। 4900 নাকি 4900, সরি 4096 কে আবার লসাগু করতে হবে, লসাগু করে আবার এই আকারে বের করতে হবে আমাদের, কারণ সূচকের অঙ্ক। তার মানে আমি কি করব? এটা আমরা ফলো করব না, আমরা কি করব? সূত্র দিয়ে অঙ্কগুলো করার চেষ্টা করব। এবার দেখো তোমাদের ডাউট ক্লিয়ার হয়েছে তাহলে কেন সূত্র আমি ফেলালাম? এটা দিয়েও করা যেত, কিন্তু আমরা ফেলাবো না, কারণ এটা বহুত টাইম লেগে যাবে। এবার দেখো নেক্সট ম্যাথ কি চেয়েছে? 2 নাম্বার অঙ্ক কি চেয়েছে? -3 মাথায় 18 ইন্টু -3 মাথায় 12। এটা কি বলেছিলাম? নিধান, আর এটা কি? সূচক, তাই না? কি বলেছিলাম সূত্রে? যদি নিধান সমান থাকে, তাহলে সূচকগুলো কি করব? ইনটুর ক্ষেত্রে প্লাস করে দিব। তার মানে নিধান সমান দুটোরই, তার মানে আমরা দুটার জন্য একটা নিব, -3 আছে যেহেতু, দুটো -3 নিয়ে নেবো একটা। নেওয়ার পরে কি করব? এই দুটোকে কি করব? গুণ আছে, তার মানে যোগ করব, 18 যোগ 12। তাহলে অ্যান্সার কি হবে? -3, 8 আর 2 যোগ করলে 10 এর 0, হাতে হলো 1, 2 আর 1 3। তাহলে আমাদের এখান থেকেই হয়ে গেল, কারণ আমরা সূত্রতে ফেলে দিচ্ছি। দেখো খুব সহজেই আমরা বের করতে পেরেছি। তারপর দেখো নেক্সট অঙ্ক কি চেয়েছে? 2 এর 15 ভাগ 2 এর 13। দেখলা? এবার দেখো এতক্ষণ আমরা কি ছিল? এতক্ষণ ছিল গুণ, এবার দেখো মিডিলে দিয়ে দিছে ভাগ। এখানে আমাদের আবার গুণ মান, আমরা সূত্র তো জানি শুধু এটা। এবার দেখো ভাগের সূত্র কি? যদি এটারও দেখো কি আছে? সমান। যদি নিধান সমান থাকে, বারবার বলছি এই লাইনটা, কারণ এটা কেন বলছি তারও পরে আমরা তোমরা ধীরে ধীরে বুঝতে পারবা। বা নিধান যদি সমান থাকে, সূচক যদি আলাদা থাকে, তাহলে সূত্রটা কি হবে ভাগের? তাহলে ভাগের সূত্র হবে এ এম ভাগ এ এন। আমরা লিখতে পারি, দেখো নিধান দুটো সমান, সূচকগুলো আলাদা, এখানেও তাই। তাহলে কি দেখো, এটা মানে ভাগ মানে কি? বাই আকার লিখতেই পারি আমরা, এ এম বাই এ এন। এটাকে কি বলা যায়? এ এম এ এন। এটা মানে কি? এ এম মাইনাস এন। কি করে পেলাম? এটা দেখো, এ যদি নিচে থাকে, নিচেকে যদি উপরে নিয়ে যাই, ভেরি ভেরি লাইন ইম্পর্টেন্ট, নিচকে যদি উপরে নিয়ে যাই, এ এন কে উপরে নিয়ে যাই, তাহলে এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যায় উপরে গিয়ে। দেখো কি বললাম? এ যদি নিচে থাকে, এ উপরে গেলে মাইনাস আকারে হয়ে যায়। দেখো তোমাদের একটা সূত্র আমরা করেছি, যেরকম এ এন যদি থাকে, তার মানে একে যদি আমরা উপরে নিয়ে যাই, তার মানে কি হবে? এ মাইনাস এন হয়ে যায়, এ মাইনাস এন হয়ে যায়। যদি উপরে উঠে যায়, তাহলে কি হয়ে যায়? এ মাইনাস এন। সেম এটাই ফলো, নিচে ছিল, এ উপরে যে মাইনাস এন হয়ে গেছে। দেখো এরও এ এরও এ, তার মানে দুটার জন্য একটা এ নিয়েছি। এটাই তো সূচকের অঙ্ক, এরকমই তো। তাহলে দেখো এখান থেকে সূত্র কি? তার মানে আমরা কি এত ঝামেলা মনে রাখবো না, আমরা শুধু যে মনে রাখবো এ এম ভাগ এ এন যদি থাকে, তাহলে সূত্র কি হবে? এ এম মাইনাস এন। সেম। তাহলে এটার সূত্র কি জানলাম? এটার সূত্র যেহেতু জানি, এ এটাও সমান এটাও সমান, এটা যদি আমরা এ ধরি, তাহলে এম মাইনাস এন ছিল, তার মানে এটা হবে 215 মাইনাস 13। তাহলে কি পেয়ে গেলাম? 2 2 এর মাথায় 2 ঘাতে স্কোয়ার হবে, যেটা 2 থাকলে স্কোয়ার। তাহলে আমরা এরকম করে অঙ্কগুলো করব।
দেখো 5 নাম্বার অঙ্কটা একদম হোম ট্যাক্স। এটাও 5 নাম্বার 3 যদি জানো 4ও পারবা 5ও পারবা, 3 জানো যদি 4ও পারবা 5ও পারবা। চলো এবার নেক্সট অঙ্ক আমরা যাই। দেখো কিছু কিছু সূত্র আমাদের এখানে দেওয়া নেই, আমি কিছু কিছু সূত্র সম্বন্ধে আলোচনা করি আজকে, কারণ এখানে অনেক অঙ্ক আছে, সূত্রগুলো আমাদের লাগবে কাজে, তাহলে তোমাদের আগে আলোচনা করলে তোমরা সূত্রগুলো মুখস্থ রাখতে পারবা। দেখো আমি কি বারবার বলছিলাম, নিধানগুলো যদি এক থাকে, সূচক যদি চেঞ্জ থাকে, তাহলে এই সূত্র দুটো পালাবো। এবার তৃতীয় নাম্বার সূত্র কি বলেছে? তৃতীয় নাম্বার সূত্র বলেছে যদি নিধান যদি আলাদা থাকে, সূচক যদি এক থাকে, যদি আমি বলি এ এম ইন্টু বি এম। দেখো অঙ্ক কি বললাম, এতক্ষণ ছিল নিধানগুলো সেম, সূচক আলাদা। এবার দেখো সূচক দুটা সেম, নিধান আলাদা যদি থাকে, তাহলে এই সূত্র হবে এ বি ইন্টু মাথায় এম। ঠিক আছে, দুটা আলাদা তার জন্য আমরা এ বি নিয়ে নিলাম, দুটো সেম তার জন্য মাথায় সূচকে এম নিয়ে নিলাম। সেরকমই ডিভাইডেড এরও 4 সূত্র কি? দেখো এখানে কি ছিল, আমি বারবার বললাম, এবার কি সূচকগুলা আলাদা হবে, নিধান সূচকগুলো আলাদা ছিল, এখানে নিধান সেম ছিল। এবার কি শিখবো, সূচক নিধান আলাদা থাকবে, সূচক সেম। তার মানে নিধান যদি এ হয়, এটা হবে যদি এম ধরি ভাগ, এটা হবে বি, এরও হবে এম, তাই তো? কারণ দেখো এখানে দেখো সূচকগুলি আলাদা হয়ে গেছে, নাকি নিধানগুলি আলাদা হয়ে গেছে, সূচকগুলো সেম আছে। যদি এরকম সূত্র পাও তাহলে কি হবে, এটাকে বাই আকারে আবার লিখতে পারি এ এম বি এম। তাহলে এটা কি লিখতে পারবো, এ বাই বি ব্র্যাকেটে এম। 3টা সূত্র হয়ে গেল। এবার এই কয়েকটা সূত্রই হলো ইম্পর্টেন্ট অঙ্কের ক্ষেত্রে, এখানে অঙ্কগুলো যতগুলো অঙ্ক করবো এরকম সূত্র আরো আছে, অনেক সূত্র পাবা তোমরা। তারপরে দেখো 5 নাম্বার সূত্র, যদি সূত্রের মাথায় যদি এরকম সূত্র থাকে তোমাদের, যে এ জিরো মাথায় জিরো জিরো থাকে, এ জিরো মাথায় যদি জিরো আসে, কোন নাম্বারের যদি মাথায় যদি সূচক যদি জিরো আসে, তাহলে অ্যান্সার হবে 1। তারপরে এই যে এটাও একটা সূত্র, এটাও লিখতে পারো, এরকম সূচকের অঙ্ক এটা, যেহেতু 500, এটাও যদি থাকে এ এন থাকলে এটা কি হবে, এ এন মাইনাস এন হবে। এই কয়েকটা সূত্র মনে রাখলি, আর যে অঙ্ক করার সময় যদি সূত্র আসে আমি তাহলে লিখে দেবো। এই সূত্র প্রথম কাজ তোমাদের এই সূত্রগুলো মুখস্থ করা। চলো এবার আসবো আমরা 5.6 এর ম্যাথ গুলো। 5.6 এর ম্যাথ কি চেয়েছে? 1 নাম্বার 9 ডিভাইডেড 9 এটা আমরা বের করতে বলেছি। দেখো এরকম অঙ্ক থাকলে কি করব, 9 এর মাথায় 2 ভাগ 9 এর মাথায় 2। দেখো এতক্ষণ অঙ্ক করলাম নিধান সূচক, আর সূচক যদি আলাদা থাকে, নিধান আলাদা থাকলে সেরকম সূত্র শিখলাম। এবার দেখো এটা দুটাই সমান, নিধানও আছে সূচক আছে, তাহলে আমরা কোন সূত্র পাবো? যে কোনো একটা সূত্র ফালাতে পারি, বা নাও ফালাতে, যেটা দিয়ে একদম ডাইরেক্ট করতে পারো। 9 এর মাথায় 2, এরও 9 এর মাথায় 2, কি হবে, ডাইরেক্ট 1 চলে আসবে, তাই না? এরও সেম করসপন্ডিং করলে 1 চলে আসবে, তাহলে এরকম অ্যান্সার কি আসবে, 1। এবার এখন 2 নাম্বার অঙ্ক কি চেয়েছে? 2 নাম্বার অঙ্ক 7 এর মাথায় 3 ভাগ ড্যাশ ইকুয়াল টু 1। তার মানে এখানে কি বুঝবে, এখানে যদি 1 আনতে চাই, কিছুক্ষণ আগেই বললাম 1 আনার জন্য এ যা আসে ডিভাইডেড যদি সেম নাম্বারে ডিভাইড করি, তাহলেই 1 চলে আসবে। ডিভাইডেড আমরা করার রুলসে কি শিখেছি, যদি অ্যান্সার যদি 1 আনতে চাই, সবসময় মনে রাখবা ডিভাইডেডে অ্যান্সার 1 আনার জন্য যাকে দিয়ে ডিভাইড করবো দুটোই যদি সমান হয়, তাহলেই 1 আসবে। এটাও যদি সমান 3 ডিভাইডেড 3 হয়, তাহলে 1 আসবে। যদি থাকে 5x ডিভাইডেড 5x, তাহলেও 1 আসবে, যদি দুটোই সমান থাকে। তার মানে এ যদি 1 আনতে যায়, তার মানে এ যা একে সেম মানতে হবে ডিভাইডেড এর ক্ষেত্রে। এই ডিভাইডেড থাকলে, আবার ইনটু থাকলে কিন্তু সমান হবে না, ডিভাইডেড এর ক্ষেত্রে বলেছি। 3 একে 7/3, 7 এর পাওয়ারে 3, মানে একে বলা হয় পাওয়ার উপরে যদি 3 থাকে তাহলে হয়ে যায় কি, যদি স্কোয়ার 2 থাকে তাহলে হয় স্কোয়ার, আর 3 থাকলে কিউব। এবার দেখো 3 নাম্বার অঙ্ক কি চেয়েছে। 3 নাম্বার ম্যাথ 11 এর মাথায় 0 ইকুয়াল টু ড্যাশ,
আমরা এই অঙ্কটা বারবার করে আসছি, সূত্র আমরা শিখে আসছি, কি জানি এর মাথায় যদি 0 আসে অ্যান্সার ডাইরেক্ট 1 চলে আসবে। তার মানে কি 11 এর মাথায় যদি 0 থাকে ডাইরেক্ট কি অ্যান্সার আসবে 1 চলে আসবে। তাহলে আমরা এখানে কি বসাবো 1, সূত্র তো আমরা জানি, সেরকম করে আমরা সূত্র বসিয়ে 1 বসিয়ে দিলাম। এবার দেখো 4 নাম্বার কি চেয়েছে, 4 নাম্বার চেয়েছে 1 ইকুয়াল টু 13 এর মাথায় ড্যাশ শেষ। এনে কি বোঝাবো, যদি 1 আনতে হয় তাহলে 13 এর মাথায় কি আনবো, একমাত্র 1 আনার উপায় হলো 13 এর মাথায় কি আনতে হবে 0 বসালেই চলে আসবে 1। সূত্র, খালি সূত্রগুলো মনে রাখবা, দেখবা একদম ইজি অঙ্ক। 1 এর অঙ্ক কি চেয়েছে 4 5 1 ইকুয়াল টু সেম, এটা হোম ট্যাক্স থাকলো, তোমরা করার চেষ্টা করবা। চলো এবার আমরা 5.7 এর অঙ্কগুলো করব। 5.7 এর ম্যাথ কি চেয়েছি, 1 নাম্বার চেয়েছি 6 5 ডিভাইডেড 2 5 ইকুয়াল টু ড্যাশ। এবার আমি বারবার বলছিলাম না নিধান সূচক, এটা কেন দেখবো, দেখো এখানে দেখো এতক্ষণ অঙ্ক করলাম, নিধানগুলো সমান ছিল, সূচকের সূত্র ফেলাতে পেরেছি ওই সূত্রটা। এবার দেখো এখানে কি আছে, এখানে দেখো নিধানগুলো আলাদা, সূচক সেম আছে, তাহলে কোন সূত্রটা পড়বে, পড়বে এলো এই সূত্রটা, তাই না? আমি কেন নিধান সূচক করে যাচ্ছিলাম এই কারণে। এবার দেখো এটা কি, দেখো কি বললাম, নিধানগুলো আলাদা, তাহলে সূত্র কোনটা পড়বে, এইটা। এখানে সূত্র কি ছিল, যদি নিধানগুলো যদি আলাদা থাকে সূত্র হবে কি, এইটা বাই আকারে হয়ে যাবে 6/2 ব্র্যাকেটে হয়ে যাবে কি 5, একটা 5 চলে আসবে, এটা একটা সূত্র ছিল। এ এম ভাগ এ এন যদি থাকে এ বাই এম, নাকি সরি এ বাই বি ব্র্যাকেটে এম ছিল, পাওয়ারে এম যাকে বলা হয়, তাই ঠিক এ জায়গায় দেখো 6 হবে, এটা বি এর জায়গায় 2 বাই, দেখো কি ছিল এম যেহেতু ছিল এখানে কি দুটোর পাওয়ারে কি ছিল 5, তাই জন্য 5 দিয়েছি। দেখো এখানে এবার কি করবো, এটাকে এটাতে কাটবে, দেখো 3 2 যা 6, তাহলে আসবে 3 পাওয়ারে 5। যদি করসপন্ডিং যায় তাহলে আমাদের কাজ করতে হবে, করসপন্ডিং করতে হবে, উপরেরটা কখনো বড় রাখা যাবে না। এবার দেখো 2 নাম্বার অঙ্ক কি চেয়েছে, 2 নাম্বার অঙ্ক এখানে এখানে দিয়েছে 7/7 না 7 এর স্কোয়ার ভাগ 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার। তার মানে দেখো এখানে কি আছে, আবার সেম এই দুটা আলাদা আছে, সূত্র কি 7/2, তার মাথায় কি আসবে 2 আসবে। এবার দেখো এটাকে কাটবে, কখনই কাটবে না, তাহলে এটাকে আমি কি করতে পারি, এটাকে আমি শর্ট ফর্মে আনতে গেলে 7/2, এটাকে আমরা কি করব, উপরেরটা বড় রাখা যাবে না, এটাকে আমরা কি করব ভাগ আকারে আমরা মিশ্র ভগ্নাংশ আনতে পারি বা দশমিক ভগ্নাংশ আনতে পারি। তাহলে আমি কি করব, একদম দশমিক ভগ্নাংশ নিয়ে গেলাম 0. এখানে কি আসবে 70 চলে আসবে। আগে প্রথমে না 2 দিয়ে আগে কাটবে, 4 দুগুণ 8, তার মানে 3 দুগুণ 6, 3 দুগুণ 6 চলে আসলো 1, পয়েন্টের জন্য 0, 5 2 যা 10, তার মানে কি আসলে 3.5 এর স্কয়ার। এবার দেখো কি চেয়েছে পরের ম্যাথ, চলো এবার আমরা 3 নম্বর অঙ্কটা করবো। 3 নম্বর অঙ্ক কি চেয়েছে, 10 এর পাওয়ারে স্কয়ার, 10 এর স্কয়ার ইকুয়াল টু কি, বক্স ইন্টু বক্স চেয়েছে, দুটা বক্স আকারে করবো আমরা। দেখো এবার কি 2 এর স্কয়ার, দুটো বক্স আছে, দেখো 10 এর স্কয়ার, 10 এর স্কয়ার করলে এরকম যদি থাকে, যদি দুটো বক্সে আমাদের উত্তর যেহেতু চেয়েছি দুটা বক্সে, তার মানে এটাকে কি করে দুইটা নাম্বারে আমাদের আনতে হবে, যে কোনো অঙ্ক এই অঙ্কটাকে দুইটা নাম্বারে আনতে হবে। তাহলে দেখো এই 4 এর স্কয়ার যদি আমরা করতে পারি, তাহলে আমরা এটা কি বলতে 2 ইন্টু 2 গোটাটার স্কয়ার করতে পারি, 2 2 4 আসবে, মানে এটাকে ভাঙাবো আমি, ভাঙা মানে এক্সপ্লেন্ডেড করা, মানে কি লসাগু করা। 10 কে লসাগু যদি 10 কে 2 পাস হয়, তাহলে আমরা কি বলতে পারি 2 ইন্টু 5 গোটাটার স্কয়ার। কেন গোটাটার স্কয়ার বলছি, 10 এর যেহেতু স্কয়ার আছে তার মানে গোটাটারও স্কয়ার দিতে হবে। তাহলে দেখো গোটাটার স্কয়ার মানে কি 2 এরও স্কয়ার ইন্টু 5 এরও স্কয়ার। এরকম যদি আর একটা एग्जांपल দিই 12 এর স্কয়ার, তার মানে এটাকে কি বলতে পারি 2 3 আবার 2 দিতে পারি, বা 4 3, এখানে ডাইরেক্ট এই 2 2 4 4 এর 3 দিতে পারি। তাই এখান থেকে দেখো 4 এটাও বলতে পারি 4 ইন্টু 3
গোটাটারও স্কোয়ার দিতে পারি। এর যদি স্কোয়ার থাকে উপরটা তাহলে 2 এর স্কোয়ার ইন্টু 3 এর স্কোয়ার ইন্টু 2 এর স্কোয়ার। এর যদি করতে পারি তাহলে 4 এর স্কোয়ার ইন্টু 3 এর স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে 10 এর স্কোয়ার মানে কি 2 ইন্টু 5, এরও কি হবে স্কোয়ার, এরও হবে স্কোয়ার। দেখো 4 নাম্বার অঙ্ক কি চেয়েছে, দেখো 4 নাম্বার অঙ্ক চেয়েছে -4 এর স্কোয়ার ইন্টু 6 এর স্কোয়ার। 4 নম্বর অঙ্কটা ইকুয়াল ড্যাশের স্কোয়ার। দেখো এখানে কি চেয়েছে, এই দুটো সেম আমরা সূত্র দিয়ে ফেলাতে পারবো, যেহেতু সূচক সেম তার মানে আমরা কি করতে পারবো, সূচক যদি সেম থাকে নিদানগুলো যদি আলাদা থাকে, কি সূত্র ইনটুর ক্ষেত্রে এই যে এ বি এম, তার মানে এটা গুণ করবো। 4 6 কত হবে 24, আর মাইনাস যেহেতু আগে তার সামনে মাইনাস চলে আসবে, গোটাটার কি হয়ে যাবে স্কোয়ার। এবার দেখো তোমাদের একটা অঙ্ক দেখো আমি বুঝাই, মাথায় রাখবা সব সময়, যদি কোনো নাম্বার যদি থাকে মানে কি যে কোনো নাম্বার আগে মাইনাস নেগেটিভ মাইনাস নাম্বার থাকে, তার মাথায় যদি ইভেন সংখ্যা থাকে, ইভেন মানে জোড় সংখ্যা যদি থাকে, জোড় সংখ্যা থাকে, যদি মাইনাসের উপরে যদি জোড় সংখ্যা পাও, মাইনাস যে কোনো সংখ্যা থাকে তার মাথায় যদি জোড় সংখ্যা পাও, পাওয়ার যদি জোড় সংখ্যা হয় সেই নাম্বারটা হয়ে যায় পজিটিভ। এবার যদি মাইনাস দিয়ে যে কোনো সংখ্যা -11 নেগেটিভ মার্কসে যদি পাওয়ারে যদি বিজোড় সংখ্যা হয় তাহলে সেটা হয়ে যাবে কি মাইনাস দিয়ে অ্যান্সার চলে আসবে, নেগেটিভ অ্যান্সার আসবে। ঠিক আছে, নেগেটিভ অ্যান্সার, এটা আসবে প্লাস পজিটিভ অ্যান্সার, আর এটা আসবে নেগেটিভ অ্যান্সার, এটা আসবে কি পজিটিভ অ্যান্সার। যদি জোড় সংখ্যা মাথায় থাকে, বিজোড় সংখ্যা থাকে। ঠিক আছে, এখানে কি আছে স্কোয়ার আছে, এটা কি জোড় সংখ্যা, তাহলে এটা কি পজিটিভ দিয়ে নাম্বার চলে আসবে। 5 কি চেয়েছে, 5 চেয়েছে 5 এর 0 ইকুয়াল টু ড্যাশ। 5 এর 0 আমরা সূত্র শিখে আসছি, 1 এর 0 মানে 1, তাহলে 5 এর 0 কি আসবে 1। একদম নিজে করি অঙ্কগুলো, একদম খুবই একদম তোমাদের ইজি, যদি একবার যদি বুঝতে পারো আর সূত্রগুলো যদি মুখস্থ থেকে থাকে তাহলে তোমরা এই অঙ্কগুলো ফলো করতে একদম ইজিলি ভাবে বসাতে পারবে। যেগুলো অঙ্ক করলাম সেই অঙ্কগুলো সূচকের ধারণার অঙ্ক, প্রথম দিকের আমি নিজে করি অঙ্কগুলো, এখনো মেন অঙ্কে আমরা যাইনি, তবুও নিজে করির অঙ্কগুলো করার চেষ্টা করবে। করাই দিলাম আমি, কোনো অসুবিধা থাকলে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যেগুলা হোম ট্যাগ দিয়েছি সেগুলা প্রতিদিনের অঙ্কগুলো প্রতিদিন করা বেস্ট হয় আমার কাছে, এটা আমি প্রথম থেকেই বলি, প্রত্যেকটা স্টুডেন্টকে বলি যেন প্রতিদিনের অঙ্কগুলো যেইটুক করে বোঝানো হয় সেম সেই দিন অঙ্কগুলো করানো ভালো। তাহলে দেখবা যেগুলা হোম ট্যাগ দিচ্ছি সেগুলাও করতে পারবে। আর যদি কোনো অসুবিধা হয় সেই ভিডিওগুলো আবার পজ করে বা রিপিটেড করে সেই ভিডিওগুলো দেখে নিবে। আর যদি কারো সমস্যা হয় তাহলে তো আমাকে জানাতেই পারবে, আমাকে একদম ওপেনও জানাতে পারো, মেসেজেও জানাতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ। যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে অবশ্যই শেয়ার করে দিবে, বন্ধুদের মাঝখানে প্রোভাইড করে দিবে। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট দিন দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাস নিয়ে।